বন্ধুরা, আজ বছরের শেষ অমাবস্যা আর আজকের মতো পবিত্রতম দিনে খিদেতে মরে গেলেও ভুলেও খাবেন না এই একটি খাবার, নতুবা সারা জীবন রোগ জ্বালাতে ভুগবেন, অর্থকষ্টে জড়িয়ে পড়বেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন কিছু কিছু খাবার বিষয়ে আলোচনা করব যে এই অমাবস্যার দিন কোন কোন খাবারগুলি খাওয়া একদম অনুচিত সেই প্রসঙ্গে। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন কিছু বিশেষ বিশেষ দিক উল্লেখ করব যেগুলি আপনার জীবনকে তছনছ করে দিতে পারে, আপনার জীবনে সমস্ত রকম চতুর্দিক থেকে সমস্যা টেনে নিয়ে আসতে পারে। তাই আজ আমি আপনাদের সামনে যে যে খাবারগুলির কথা উল্লেখ করব, আপনি যদি ধর্ম মানেন, আপনি যদি ভগবানের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে অতি অবশ্যই এই খাদ্যগুলি খাবেন না। আর যদি আপনার এই সবের প্রতি বিশ্বাস না থেকে থাকে, তাহলে অতি অবশ্যই আপনি সেগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন। তবে আমি আপনাদের এটুকু বলতে পারি যে অমাবস্যার দিন যে সকল ব্যক্তি এই খাবারগুলি গ্রহণ করবে, সেই সকল ব্যক্তিরা সারা বছর রোগে ভুগবেন এবং জ্বলে মরবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা কালীর আশীর্বাদে সুস্থ ও নিরোগ আনন্দময় সমগ্র বছরটিকে কাটাতে চান, তাহলে জয় মা কালীর জয়, জয় মা তারামায়ের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী এই তিথিগুলি আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এই যে অমাবস্যা, এটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের প্রত্যেকের জীবনে এই অমাবস্যার যথেষ্ট প্রভাব রয়েছে। তাই আমরা সবার প্রথমেই জেনে নেব এই অমাবস্যার দিন অর্থাৎ কোন কোন খাবারগুলি খাওয়া উচিত এবং কোন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত। বিশেষ করে কোন কোন খাবারগুলি খেলে আমাদের জীবনে একেবারে অধঃপতন নেমে আসবে সেই প্রসঙ্গে। বন্ধুরা, এই অমাবস্যা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং এই অমাবস্যা তিথিটি অবশ্যই পালন করার চেষ্টা করুন। এই অমাবস্যা তিথি চলাকালীন অনেকেই এই সব খাবারগুলো খেয়ে থাকে, কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় কম বেশি সমস্যা হয়। তারা জেনে অথবা না জেনে এই সব দিনগুলিতে অর্থাৎ এই রকম অমাবস্যার দিনে বিভিন্ন প্রকারের আহার গ্রহণ করে থাকে, যার ফলে তাদের জীবনে সমস্যা কিন্তু প্রতিদিন দিন দিন তিলে তিলে বাড়তে থাকে। তাই তারা অক্লান্ত পরিশ্রম করার পরেও কখনো আর্থিক দিক থেকে উন্নতি করতে পারে না। সংসারে সদা সর্বদাই অভাব, অনটন, দারিদ্রতা লেগেই থাকে। তাই কোনোভাবেই এই অমাবস্যা তিথি চলাকালীন আমার বক্তব্য অনুযায়ী আপনারা এই খাবারগুলি গ্রহণ করবেন না, অর্থাৎ এই খাবারগুলি খাবেন না। তবে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। তবে এমন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলি অবশ্যই আপনি করবেন না। নিরামিষ আহার গ্রহণ করলেও সেই জিনিসগুলি কিন্তু একেবারেই গ্রহণ করা যাবে। তাই আজ আমি আপনাদের একেবারেই প্রথমে যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ আহারের মধ্যে মাছ, মাংস, ডিম আপনারা ভুলেও এই দিন গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, মাছ, মাংস, ডিম কোনোভাবেই কিন্তু এই দিন আপনারা গ্রহণ করবেন না। এগুলি খাদ্য হিসাবে গ্রহণ করলে
আপনার জীবন তছনছ হয়ে যেতে বেশি সময় লাগবে না। তাই অতি অবশ্যই যত্ন সহকারে অমাবস্যা তিথিটি পালন করুন। এরপর বলবো, কোনোভাবেই আপনারা কেক জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না, কারণ আপনারা হয়তো জানেন না যে কেকের মধ্যে ডিম ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনি যদি কেক জাতীয় কোনো খাবার গ্রহণ করেন, তাহলে আপনার এই অমাবস্যার ব্রতটি নষ্ট হয়ে যাবে। তাই কোনোভাবে কোনো রকম ডিম দেওয়া কেক আপনারা গ্রহণ করবেন না। এবং সর্বশেষ তৃতীয় যে জিনিসটির কথা বলবো, তা হলো আপনারা এই দিন কিন্তু মুসুরির ডাল খেতে পারবেন না। তবে সর্বোপরি যদি আপনারা অন্ন গ্রহণ করেন, অর্থাৎ আপনারা যদি ভাত খান, তাহলে আপনাদের এই অমাবস্যা তিথিটি পালন করা হবে না। তাই আপনাকে এই তিথি চলাকালীন রুটি, লুচি, পরোটা খেতে হবে। কোনোভাবে ভাত, মুড়ি অথবা চিড়ে এই জাতীয় খাদ্যদ্রব্য আপনারা এই অমাবস্যা তিথি চলাকালীন গ্রহণ করবেন না। যারা এই দিন ভাত খাবে, তাদের কিন্তু এই ব্রতটি সম্পূর্ণ হবে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই বিষয়গুলি যদি আপনারা মেনে চলতে পারে, তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে। এই বিষয়গুলি বহু প্রাচীন কাল থেকে অনেক মানুষ মেনে আসছে, তারা উপকৃত হয়েছেন এবং এখনো অনেক মানুষ মেনে চলে, তারাও উপকৃত হয়। আপনিও মেনে চলুন, আপনিও উপকৃত হবেন। বন্ধুরা, আজ বছরের শেষ অমাবস্যা, আর আজকের মতো পবিত্রতম দিনে খিদেতে মরে গেলেও ভুলেও খাবেন না এই একটি খাবার, নতুবা সারা জীবন রোগ জ্বালাতে ভুগবেন, অর্থ কষ্টে জড়িয়ে পড়বেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।